আর মাত্র হাতে গোনা 2-1টা দিন, তারপরে চলে আসবে ক্রিসমাস ডে। আর ক্রিসমাস ডেতে ক্রিসমাস কেক খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি হয় ঘরে বানানো কেক তাহলে তো কথাই নয়। তবে অ্যালকোহল, ওভেন এইসব নানা রকম ঝামেলা জন্য কিন্তু আমরা কেক বানাতে পিছিয়ে পড়ি। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে ক্রিসমাস কেক বানাবেন সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ঘরে থাকা কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলো সাধারণত সবার ঘরেই থাকে। আমি আখরোট, আমন্ড, কাজু, কিশমিশ আর কিছু চেরি ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এছাড়াও আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা কমলা লেবু নিয়েছি, কমলা লেবুর খোসা বাদ দিয়ে আমি জুসটা বার করে নেব। এখন শীতের সময় সাধারণত সকলের ঘরেই কমলা লেবু রয়েছে, তাই সেটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। বাজার থেকে কোনো জুস কিনে এনে কেক বানানোর কোনো প্রয়োজন নেই। আর দেখবেন এই ঘরে বানানো জুস দিয়ে কিন্তু কেক বানালে তার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। এইভাবে আমি একটা বড় স্ট্রেনারের মধ্যে হাত দিয়ে চেপে চেপে কমলা লেবুগুলোর মধ্যে থেকে জুস বার করে নিয়েছি। দেখুন জুসটা বার করা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেগুলো এভাবে নিয়ে নেব। এবার ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে এই কমলা লেবুর রসের মধ্যে ভিজিয়ে দেব। মোটামুটি 30 মিনিট ভিজতে দেব, আর যদি সময় কম থাকে তাহলে 15 মিনিট এটাকে ভিজতে দিতে হবে। দেখুন আমি এই কাপ মেপে 1 কাপের সামান্য কম চিনি নিয়েছি। চিনিটাকে আমি পাউডার বানিয়ে নেব, তাতে পরে ব্যাটার বানানোর সময় মেশাতে সুবিধা হবে। আমি মিষ্টিটা একটু কম দিতে চাই, আপনারা যদি একটু মিষ্টি বেশি দিতে চান চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন চিনিটা পাউডার বানানো হয়ে গেছে। এবার আমি একটা বড় জায়গা নিয়েছি যার মধ্যে আমি ব্যাটার বানাবো। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। দেখুন আমি এই কাপ মেপে কিন্তু সমস্ত উপকরণ নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 টিস্পুন বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণ এবং গুঁড়ো উপকরণগুলোকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে এইভাবে ভালো করে ছেঁকে নেব, যাতে ডেলা ডেলা না হয়ে থাকে। দেখুন সামান্য ডেলা ডেলা ছিল, যেগুলো আমি চামচ দিয়ে এভাবে গুঁড়ো করে দিলাম। এবার এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চিনিটা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি রিফাইন অয়েল। এখানে আপনারা মেল্ট করা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, একটু সুন্দর গন্ধ আসবে তার জন্য। এবার আমি প্রথমে 1 কাপ ঠান্ডা দুধ দিচ্ছি। দুধটা কিন্তু প্রয়োজন মতো মেশাতে থাকবো, প্রথমে অনেকটা দুধ দিয়ে দেবো না। যদি ব্যাটারটা তৈরি করতে করতে মনে হয় আরও একটু দুধের প্রয়োজন হবে, তবেই আমি আরও একটু দুধ দেবো। আর এই দুধ দিয়েই ব্যাটারটাকে এইভাবে তৈরি করতে হবে। দেখুন আমি কিন্তু ব্যাটারটাকে ক্লক ওয়াইজ এইভাবে ঘোরাতে থাকছি। ব্যাটারটা কিন্তু 1 কাপ দুধেই পারফেক্ট তৈরি হয়ে গেছে, এখানে আর দুধের প্রয়োজন নেই। ব্যাটারটাকে আমি এবার পাশে রাখবো, রেখে আমি কেক বানানোর পাত্রটা তৈরি করে নেব। আমি একটা নর্মাল স্টিলের এরকম বড় সাইজের বোল নিয়েছি। এবার এর ভেতরে আমি সাদা একটা কাগজ এরকম গোল করে ওর সমান করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার উপরে আবার একটু অয়েল ব্রাশ করে নিলাম, আর পাত্রটার গায়েও আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। দেখুন ব্যাটারটা আমি আবারও আরেকটু ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি, আর ব্যাটার কিন্তু ক্লক ওয়াইজ ফেটাতে হবে। কেকের ব্যাটার যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু কেক ফ্লপি এবং স্পঞ্জি হবে। আর একটু চামচ দিয়ে আমি ব্যাটারটা এইভাবে ফেলে দেখবো যে খুব সুন্দরভাবে ব্যাটারটা পড়ে যাচ্ছে, তার মানে ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে। এই সময় এর মধ্যে আমি অরেঞ্জ জুসে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও আমি ক্লক ওয়াইজ ঘোরাতে থাকবো। দেখুন ড্রাই ফ্রুটস আর অরেঞ্জ জুসটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে, যার জন্য আমি কিন্তু ব্যাটারটা আগে খুব বেশি দুধ দিয়ে পাতলা করিনি। ব্যাটারটাকে আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে একবারে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটাকে আমি কেক বানানোর যে পাত্রটা তৈরি করেছি তার মধ্যে নিয়ে নিলাম। আপনারা কেক বানানোর টিনও এখানে ব্যবহার করতে পারেন, যে কোনো পাত্রে এই কেকটা বসাতে পারেন, শুধুমাত্র কাঁচের কোনো পাত্রে কেকটা বসাবেন না। এবার এই কেকের পাত্রটাকে আমি একটু এরকম করে ঝাঁকিয়ে নিলাম, যাতে ভেতরে থাকা বাতাসটা বেরিয়ে যায়। আমি আগে থেকে একটা কড়াইতে কিছুটা লবণ গরম করতে দিয়েছিলাম। এবার সেই লবণের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটাকে বসিয়ে দিলাম, একটা ঢাকনি দিয়ে দিলাম, আর যে ছিদ্রযুক্ত অংশটা আমি কাগজ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 1 ঘন্টার জন্য কেকটাকে বেক হতে দেব। মোটামুটি আধ ঘন্টা হয়ে যাওয়ার পর কেকটা এরকম ফুলতে শুরু করবে। তারপর আমি কিছু ড্রাই ফ্রুটস এরকমভাবে ওপরে সাজিয়ে দেবো। এর আগেও আমি বেশ কিছু কেকের রেসিপি শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দেওয়ার পরও কিন্তু আমি আবারও ঢাকনি দিয়ে আরও আধ ঘন্টার জন্য কেকটাকে বেক হতে দেব।
আপনাদের কাছে অনুরোধ রইল এই ক্রিসমাসে একবার আমার মতো করে ক্রিসমাস কেক বানিয়ে খাওয়ার। আর যদি বানিয়ে খান কেমন লাগলো কিন্তু মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, আমি একটা টুথপিকের মধ্যে গেঁথে দেখছি টুথপিকের গায়ে কিন্তু কোনো কেকের ব্যাটার লেগে যাচ্ছে না। তার মানে কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। কেকটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর গাটা একটু ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি। যদি কোনো লিকেজ থেকে যায়, সেখান দিয়ে যদি সামান্য ব্যাটার বেরিয়ে যায় তাহলে পাত্রের গায়ে লেগে যাবে, সেই জন্য আমি ছুরি দিয়ে একটু আলগা করে নিলাম। এবার কেকটাকে একটা প্লেটের ওপর এভাবে উল্টে আমি বের করে নিলাম। এবার কেকের ধারে যে কাগজটা আমি ছিঁড়ে বাদ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে। আর আমি কেকটা কেটে দেখাবো, কেকটা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কিন্তু ফ্লফিও হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি, আর যখন কাটছি দেখুন তখন তো আরোই সুন্দর বোঝা যাচ্ছে যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি এক টুকরো কেক সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, এবং কেকটা কিন্তু টেস্টিও দারুণ হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই রইল। হ্যাপি ক্রিসমাস অল অফ ইউ।